বেড়া নাই। আপনারা যদি ওখানে সুইডেন যান বুঝতে পারবেন না যে রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্কটা। তাই আমরা বলতে চাই বাংলাদেশকে এমন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্রে তারেক রহমান গড়ে তুলতে চাই যে রাষ্ট্রে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না। একটি দল স্বাধীনতার পরাজিত শক্তি, তারা ক্ষমতায় আসতে পারে নাই, তাদের কি দায়ী করেছে হিন্দু মন্দির পাহারা দিতে আসতে হবে। তারা আজকে অসুরকে বিনাশ করে দুর্গা দেবী আজকে আছে, তা মুসলমান আমি এই আমার জিজ্ঞুর বাচ্চার মাথায় টুপি থাকবে, এটাই স্বাভাবিক, মুখে দাড়ি থাকবে, এটাই সবাই সে নামাজ পড়বে, আজানের নামাজ পড়বে। আর হিন্দু ভাই বোনেরা তার দেব দেবীর পূজা করবে, তার ধর্মে ধর্মগ্রন্থে যা আছে সেটাই করবে। এখানে দুর্গাকে কিভাবে সাজাবে, অসুরকে কিভাবে সাজাবে, কাঠকে কিভাবে সাজাবে, অসুর কিভাবে বিনাশ হবে, তার মুখে দাড়ি থাকবে কি থাকবে না সেটা দেখার দায়িত্ব তো তাদের নয়। তাদের দায়িত্ব হচ্ছে না সেই গোষ্ঠীর নয়, দায়িত্ব হচ্ছে হিন্দু ভাইদের অর্চনা তারা কিভাবে করবে। এটাই বাস্তবতা, এটাই আগামী দিনের বাংলাদেশ। তাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি